নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো কাঁচা আমের মিষ্টি চাটনি। এর জন্য 1 কেজি আম ভালো করে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এবার আমের চাটনির মশলার জন্য আমরা 2 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, হাফ চামচ মেথি, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে আমরা 2 চামচ লবণ দিয়ে দেব। জলটা একটু ফুটতে থাকলে এর মধ্যে আস্তে আস্তে করে আমাদের কাঁচা আমগুলো যেটা লম্বা লম্বা টুকরো করে রেখেছি এই জলে ছেড়ে দেব। আস্তে আস্তে করে দেব। তারপরে আমরা আমের টুকরোগুলোকে 5 মিনিট জলে সেদ্ধ করব। 5 মিনিট পর জলটা আমাদের ঝরিয়ে নিতে হবে। গরমকালে দুপুরবেলা শেষ পাতে আমের চাটনিটা না হলে দুপুরের খাবারটা ঠিক জমে না। গরমকালে চাটনিটা খাওয়ার জন্য মনটা খুব টানে। এই আমের চাটনি আমাদের মোটামুটি সকলের বাড়িতেই দুপুরবেলা পাওয়া যায়। তা চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর কালো সর্ষে ফোড়নে দিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লবণ, সেটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। তারপরে আমটা আমরা ভাজা ভাজা করব। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব, আমটা যেন ভেঙে না যায়, কারণ এগুলো সেদ্ধ করা আম। তারপরে এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব। আমি 2 বাটি চিনি এর মধ্যে দিয়ে দেব। 1 কেজি আমের জন্য আমি 200 গ্রামের মতন চিনি নিয়েছি। এতে আমটা একদম কুটকুটে মিষ্টিও হবে না, আবার একদম টকও হবে না, একটু টক মিষ্টি হবে। তা চিনিটা আমের সাথে মেশাবো। এবার এটাও খুব আস্তে আস্তে মেশাতে হবে যেন আমগুলো একদম গলে না যায়। আর আমি কি করি বলুন তো, চিনিগুলো 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিই। তাতে কি হয়, চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। তা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার 2 মিনিট পর দেখে নেব যে চিনিটা সম্পূর্ণভাবে গলেছে কিনা। হ্যাঁ, দেখুন মোটামুটি গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এবার আপনারা চাইলে এমনি জল দিতে পারেন, না হলে আম সেদ্ধ করা জলটাও দিতে পারেন। যদি আম সেদ্ধ করা জলটা দেন তাহলে কি হবে বলুন তো, একটু জলটা তো একটু টক তাহলে চিনিটা আরেকটু পরিমাণে দিতে হবে, না হলে চাটনিটা খুব টক হয়ে যাবে। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন, তাহলে আর চিনি দিতে হয় না। তা এবার আমরা আমের চাটনি যে ঝোলটা সেটা ফোটাবো। কিছুক্ষণ 5 মিনিটের মতন ফুটে গেলে আমরা এর মধ্যে যে চাটনিটা তৈরি করেছি, চাটনির মশলাটা তৈরি করেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। 2-3 চামচ চাটনির মশলা এর মধ্যে দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে চাটনির মধ্যে মিশিয়ে নেব। তা আমাদের মোটামুটি আমের চাটনিটা শেষের দিকে। লাস্টে একটা জিনিস অ্যাড করব, যেটাতে চাটনির একটা দুর্দান্ত স্বাদ আসে। সেটা হলো আমরা লাস্টে এর মধ্যে কাসুন্দি দিয়ে দিব। সামান্য একটু কাসুন্দি দিলে তাহলে চাটনির মধ্যে যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাসুন্দি, এই দুটো মিলে একটা দুর্দান্ত গন্ধ আসে। তা দেখুন মোটামুটি চাটনিটা হয়ে এসেছে। এবার আমরা
এর মধ্যে কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দি দিয়ে আমরা গ্যাস ওভেনটা অফ করে আমরা 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। কাসুন্দিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস ওভেনটা একটু ঢেকে দিব আর গ্যাস ওভেনটা অফ করে দেব। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তা মোটামুটি আমার চাটনিটা হয়ে গেছে। দেখুন তো কীরকম হয়েছে। চাটনিটা খেতে খুব ভালো হয়, আর একটু রেখে দিলে আর একটু টেনে নেয়। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে দেখলেন তো আমি কিভাবে কাঁচা আমের মিষ্টি চাটনি তৈরি করি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন। আর মায়ের রন্ধন চ্যানেলকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।